প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর বিষয়, অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমাদের যে মেশিনগুলো পুকুরে আপনারা কিনে নিয়ে লাগাচ্ছেন সেইটাতে যে পরিমাণ অক্সিজেন এবং পানিতে মাছকে সুরক্ষা দিচ্ছে, সেটা যদি কোনো কারণে হঠাৎ করে মেশিনগুলো 2, 4, 6 মাস 1 বছর পরে চাষকালীন সময়ে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কি হতে পারে। তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হলো যে আপনারা যে মেশিনগুলো এখন ব্যবহার শুরু করেছেন, তার আগে আপনারা সনাতন পদ্ধতিতে, অতি পুরাতন পদ্ধতিতে চাষ করতেন। সেখানে কিন্তু আপনাদের মেশিনগুলো ব্যবহার না করলেও মোটামুটি মাছগুলো ভালো থাকতো, মাঝে মাঝে অক্সিজেন ফেল করতো, বিভিন্ন প্রকার ক্ষত রোগ থেকে আরম্ভ করে বিভিন্ন মাছের গায়ের পচনকৃত রোগ হতো। সেগুলা না হওয়ার জন্য এবং পানিতে মাছ না ভাসার জন্য এবং পানিতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের জন্যই আমরা এই মেশিনগুলো আপনাদেরকে সাজেস্ট করছি এবং আপনারা এই মেশিনগুলো প্রতিনিয়ত আপনাদের পুকুরে নিয়ে লাগাচ্ছেন। কিন্তু এই ক্ষেত্রে আপনাদের পানিতে মেশিন যদি হঠাৎ করে একদিন কোনো প্রবলেম হয়, সেটা হয়তো সারাইতে 1 দিন বা 2 দিন বা 3 দিন লাগতে পারে। এইটার কারণে পানির যে ট্রিটমেন্টটা আপনি মেশিনের মধ্যে দিয়ে বিগত 6 মাস বা 5 মাস কন্টিনিউয়াস করলেন, তাতে আমাদের যে বিষয়গুলো এখানে প্রতীয়মান হলো পানিতে, সেটা হলো পানির যে স্বাভাবিক স্বাস্থ্য, এটা কন্টিনিউয়াস আমরা মাছ ছাড়ার সময় যে পানির স্বাস্থ্যটা ছিল, আমরা মাছ চাষকালীন সময় 5 মাস 4 মাস মেশিন চালাইতে গিয়ে আমাদের কিন্তু ঠিক একই পজিশানে আমাদের মাছের পানি ঠিক থাকলো। যার কারণে 2 দিন বা 3 দিন যদি কোনো কারণে বা 4 দিন যদি কোনো কারণে মেশিন বন্ধ হয়ে যায়, কোনো প্রবলেম হতেই পারে মেশিনারির জিনিস, সেটা আস্তে আস্তে আপনাদের কাছের এলাকাতে অনেক মিস্ত্রি আছে, ইলেকট্রিক মিস্ত্রি, তারাও এটা টুকটাক যেগুলো সুইচের বা সামান্য অনেক সমস্যার কারণে এটা ঘটতে পারে। সেটার জন্য আপনারা তাদের কাছে যদি যান, আমাদের পরামর্শক্রমে তারা যদি একটু বুঝতে কষ্টও হয়, সেটা দ্রুত বুঝতে পারবে এবং দ্রুত সম্ভব এটা সারানো সম্ভব হবে। আর সারাইতে 2-1 দিন সময় লাগলেও এটা পানির স্বাস্থ্য অত তাড়াতাড়ি খারাপ হওয়ার সুযোগ থাকবে না। তাই আপনাদের টেনশনেরও কোনো কারণ থাকবে না। আর ইতিমধ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এবং থানা পর্যায়ে আমাদের আগামী 2021 সালের হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমাদের টেকনিশিয়ানগুলো মাঠে কাজ করবে আমাদের কোম্পানির পক্ষ থেকে, এবং আপনাদের কাছে আমাদের যে মেশিনগুলো 1 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে, সেই মেশিনগুলো তারা আমাদের কোম্পানির খরচে সারাতে সক্ষম হবে। এবং যদি 1 বছর ওয়ারেন্টি টাইম পার হয়ে যায়, সেই ক্ষেত্রে হয়তো সামান্য 2-1টি পার্টস আপনাদের কিনলেই 2, 4, 500, 1000, 2000 টাকা খরচের মধ্যে দিয়ে মেশিনটি আবার পুনরায় পূর্বের ন্যায় চলতে থাকবে। এই কারণে আমি মনে করি, আপনারা আশা করি যে আমার কাছ থেকে আপনাদের উত্তরটি পেয়েছেন এবং আপনারা মনে রাখবেন যে প্রতিটি জিনিসেরই ক্ষয় আছে এবং সেটা একটা সময় সমস্যা হতে পারে। যার কারণে আমাদের সবচাইতে উত্তম হবে যে আমাদের যখন একটা করে ওয়ারেন্টি টাইম পার হওয়ার পরেই আমরা মেশিনগুলোকে আবার পুনরায় সার্ভিসিং করব। টুকটাক 2-1000 টাকার পার্টস লাগলেও সেটা আমরা সেখানে প্রতিস্থাপন করব, এটা আমরা চিন্তা করব এবং আমরা মেশিনটিকে আবার কমপ্লিট করে সার্ভিসিং করে পুনরায় চাষকালীন সময়ের জন্য সেট আপ করবো, যাতে করে আমরা 99.5 থেকে 8% পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারি যে বৈদ্যুতিক কোনো দৈব দুর্ঘটনা ছাড়া এইটা আর সমস্যা হওয়ার সুযোগ থাকবে না। এই প্রত্যাশা রেখে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘ জীবন কামনা করে আমি আমার এই ভিডিও থেকে আজকের মতো এই মেশিনের সমস্যার বিষয়ের উপরে আলোচনা নিয়ে শেষ করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।